আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো সিরিয়ায় ক্ষমতাচ্যুত আসাদের পরিবারকে নিয়ে। তো তিনি কোথায় আছেন, কিভাবে আছেন? তো তিনি ছিলেন একজন স্বৈরাচারী শাসক। আমাদের বর্তমান সময়ে এই যে ঘটনাটি ঘটেছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল শেখ হাসিনা বলেন, ঠিক তেমনি ভাবে আসাদও সেই শেখ হাসিনার মতো করে তিনি তারইটাকে নিয়ে নিছেন। তো এখন আসাদ কোথায় আছে আমরা একটু দেখার চেষ্টা করি। সিরিয়ায় বাশার আল আসাদের সম্প্রতি ক্ষমতাচ্যুত হওয়ার পর কেবল তার নিজের 24 বছরের প্রেসিডেন্ট শেষ হয়নি, তাদের পরিবার অর্ধ শতাব্দীর বেশি সময়ের শাসনের অবসান ঘটেছে। 2000 সালে আসাদ ক্ষমতা আসার আগে তার প্রয়াত বাবা হাফিজ 3 দশক প্রেসিডেন্ট ছিলেন। বিবিসি লিখেছে, ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামসের নেতৃত্বে দেশটিতে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট, তার স্ত্রী এবং তাদের 3 সন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তারা এখন রাশিয়ায় আছেন, সেখানে তাদের আশ্রয়ের প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু তাদের ভাগ্য কি অপেক্ষা করছে এখন এটি দেখার বিষয়। দেখেন, আসাদ ক্ষমতাচ্যুত হয়েছে, এখন তার ফ্যামিলি নিয়ে সে বিশাল একটা সংকটে পড়েছে। তার সন্তানের ভবিষ্যৎ কি হবে? দেন অবশেষে তাকে কিন্তু রাশিয়া আশ্রয় দিয়েছে, কারণ আসাদের মিত্র বাহিনী ছিল এই রাশিয়া। তারপর দেখি রাশিয়া পালালেন, আসাদ কেন রাশিয়া পালালেন এখন একটু জানার চেষ্টা করি। সিরিয়ায় গৃহযুদ্ধের সময় আসাদের ঘনিষ্ঠ ছিল রাশিয়া। মধ্যপ্রাচ্যের দেশটিতে রাশিয়ার 2টি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে। 2015 সালে আসাদের সমর্থনে রাশিয়া আকাশপথে অভিযান শুরু করলে তা যুদ্ধের রূপ নেয়, যা আসাদ সরকারকে সুবিধা দেয়। যুক্তরাজ্য ভিত্তিক একটি পর্যবেক্ষণ গ্রুপ জানিয়েছে, পরবর্তী 9 বছরের রুশ সামরিক অভিযানে 8,700 বেসামরিক নাগরিক সহ 21,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। তবে নভেম্বরের শেষের দিকে সিরিয়ায় বিদ্রোহীরা আকস্মিক আক্রমণ শুরু করলে আসাদ সরকারের পাশে দাঁড়াতে পারেনি। ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ায় রাশিয়া, মানে কি রাশিয়া তার মিত্রবাহিনী হলেও রাশিয়ার পাশে দাঁড়াতে পারেনি। তার কারণটা কি? কারণ সে ইউক্রেনকে নিয়ে জড়িত ছিল আর কি। বিদ্রোহী বাহিনী দামেস্কের নিয়ন্ত্রণ নেয় কয়েক ঘন্টা বাদে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয় আসাদ ও তার পরিবার মস্কোয় পৌঁছেছে এবং মানবিক কারণে তাদের আশ্রয় দেওয়া হবে। তবে আসাদের অবস্থান ও আশ্রয় চাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি মেসকভ সোমবার বলেন, আপনাদের বলার মতো কিছু নেই এখনোই। অবশ্য রাষ্ট্রপ্রধান এছাড়া এ ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তার এটা সিদ্ধান্ত, মানে রাশিয়া যেটা বলেছে আর কি। এরপর আসাদ কি বিচারের মুখোমুখি হতে পারে? প্রশ্ন। আসাদ পরিবারের পতনের পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালমার্ট বলেছেন, সিরীয়রা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে, যা ব্যাপক আকারে অবর্ণনীয় মানবিক সংকট সৃষ্টি করেছে। এর মধ্যে রয়েছে রাসায়নিক অস্ত্র দিয়ে হামলা। চিন্তা করছেন, রাসায়নিক অস্ত্র দিয়ে হামলা করেছিল আসাদ বাহিনী, ব্যারেল বোমা এবং অন্যান্য যুদ্ধাপরাধের পাশাপাশি হত্যা, নির্যাতন, জোরপূর্বক গুম এবং নির্মূল, যা মানবাধিকারী অপরাধ হিসেবে গণ্য। মানে আসাদ যে কাজটা করেছে আসলে মূলত এটা ঠিক হয়নি। অবশ্যই আমার মতে তার বিচারের মুখোমুখি হওয়া উচিত। এর মধ্যে রয়েছে, ঠিক আছে, এরপর আন্তর্জাতিক আইন ভঙ্গ এবং অন্যান্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য সন্দেহভাজনের বিরুদ্ধে তদন্ত বিচার নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে অ্যাগনেস ক্যালমার্ট। তো মঙ্গলবার সিরিয়ার ইসলামপন্থী বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জুলানি বলেন, রাজনৈতিক বন্দীদের নির্যাতনের সঙ্গে ক্ষমতাচ্যুত সরকারের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা সম্পৃক্ত পাওয়া গেলে তার নাম প্রকাশ করা হবে। এরপর তিনি বলেন, তার সিরিয়ান সেলভেশন সরকার অন্য দেশে পালিয়ে যাওয়া কর্মকর্তাদের ফেরাতে চেষ্টা চালাবে। 2013 সালে সিরিয়ায় প্রাণঘাতী রাসায়নিক হামলার সঙ্গে জড়িত থাকায় অভিযোগে আসাদের বিরুদ্ধে ফ্রান্সে ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা চলেছে। মানে আসাদের বিরুদ্ধে ফ্রান্সে ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন তদন্তকারীরা। বিবিসি লিখেছে, সন্দেহভাজন অপরাধের জন্য বিচারের মুখোমুখি হওয়ার শঙ্কা থাকলে রাশিয়া তার নিজের নাগরিকদের প্রত্যর্পণ করে না। আসাদের রাশিয়া ছেড়ে যাওয়া এমন কোন দেশ বা রাজ্য যাওয়ার সম্ভাবনা নেই রাশিয়া ছেড়ে, ঠিক আছে। মানে আসাদ বাহিনীর রাশিয়া ছেড়ে কোনো জায়গায় যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সেখানে থেকে তাকে সিরিয়া ফেরত পাঠানো হতে পারে বা সেখানে কেউ তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ হতে পারে। এটা রাশিয়া আর কি, মানে বিবিসি সংবাদ মাধ্যম জানিয়েছে। তো অবশেষে আমরা কি জানলাম যে কোনো জায়গায় অহংকার নিয়ে দম্বার ভাবে অহংকার করে রাজ্য টিকে থাকা ঠিক না, এবং কি অহংকার এমন একটা জিনিস যে মানুষ সবাইকে ধ্বংস করে দেয়। তাই অহংকার থেকে আমাদের আমাদের দূরে থাকতেই হবে। কখনো আমরা দাম্ভিকতার সাথে কখনো কিছু বলবো না। এই শেখ হাসিনা তো বলেছিল যে অহংকার
কেউ কিছু করতে পারবে না। কি হয়েছে, মানে আল্লাহ যাকে পতন ঘটানোর দরকার প্রয়োজন মনে করলে অবশ্যই তাকে পতন ঘটাবে। তো বন্ধুরা, আজকে আমাদের আসাদ নিয়ে এতটুকু খবর দেওয়ার জন্য আমি চেষ্টা করেছিলাম। তো সবাই কিন্তু ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ।